নমস্কার, আমি সুচরিতা এসেছি আজকে আবার নতুন ভিডিও নিয়ে। আমি খুব ভালো আছি, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। কয়েকদিন ধরেই ছেলের শরীরটা একটু খারাপ যাচ্ছে, সেই জন্য আমি ভিডিওগুলো এডিট করার ঠিক সময় পাচ্ছিলাম না। আজকে একসাথে 3টে ভিডিও শেয়ার করছি। ফাদার্স ডের দিন এই 3টে কেক আমি একসাথেই পরপর বানিয়েছিলাম, তো সেই ভিডিওগুলো তখন শ্যুট ছিল। আজকে আমি সবার সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। আর পুরো ভিডিওটা দেখার পর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে এই 3টে কেকের মধ্যে আপনার সবথেকে কোন কেকের ডিজাইনটা ভালো লেগেছে। প্রথমে আমি করে নিচ্ছি একটা চকলেট ফ্লেভারের কেক। সেখানে আমি একই রকমের দুটো নোজেল নিয়েছি এবং একটার মধ্যে চকলেট ক্রিম এবং একটার মধ্যে ভ্যানিলা ক্রিম ভরে নিয়েছি। দুটো নোজেলই অলমোস্ট একই দেখতে, দুটোই স্টার নোজেল নিয়েছিলাম। আপনারা যে কোনো স্টার নোজেল ইউজ করতে পারেন। এরপর আমি অল্টারনেট করে একবার চকলেট এবং একবার ভ্যানিলা ক্রিম দিয়ে পুরো কেকটা সাইডটা কাভার করে নিচ্ছি। যেহেতু এরকম কাজ করতে গেলে অনেকটা পরিমাপ ক্রিম লাগে, তাই আমি কেকের আইসিংয়ের পর আর কোনো রকম ক্রিম ইউজ করিনি, একদম কেকের সাইডেই ক্রিমটা ব্যবহার করছি। এই ডিজাইনটা হঠাৎ করে আমার মাথায় আসে। আমি ভাবছিলাম কি বানাবো, একটু চকলেটের ওপর যদি নতুনত্ব কিছু বানানো যায়, তাই আমার মাথায় যেটাই এসেছে আমি সেটাই সেই মুহূর্তে বানিয়ে ফেলেছি। তবে আমার ক্লায়েন্ট কিন্তু ভীষণ খুশি হয়েছিলেন এই কেকটা দেখে এবং তিনি আমাকে খুব সুন্দর রিভিউ দিয়েছিলেন। এরপর আপনারা বলবেন যে আমার এই কাজটা আপনাদের কেমন লেগেছে। কেকটা পুরোটা অলমোস্ট কাভার করে ফেললাম। এরপর এটাকে টপার দিয়ে আমি ডেকোরেট করছি। যেহেতু ফাদার্স ডের দিনে আমি কেকটা বানিয়েছিলাম, সেই জন্য প্রতিটা টপার্সই আমি পাপা, বাবা এসব ইউজ করেছিলাম। ঠিক সিম্পল এরকমভাবে আমি বসিয়ে দিলাম আর ওপর থেকে কিছু চকলেটের টপার্স দিয়ে দিচ্ছি। আর এরপর দিয়ে দিচ্ছি কিছু চকলেটের বল। আপনারা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তবে সবাইকে বলবো আমার ইউটিউব চ্যানেল বেক উইথ সুচরিতাতে একবার আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। ওখানে কিন্তু আমি নতুন নতুন অনেক ডিজাইন শেয়ার করছি এবং অনেক ইনফরমেটিভ ভিডিও আমি আপকামিং ডেজে ওই চ্যানেলেই আমি নিয়ে আসব। বেশ কয়েকদিন ধরেই আমি ভিডিওগুলো দিতে পারিনি, তার জন্য অত্যন্তভাবে দুঃখিত। তবে আমি সময় করে আবার দেওয়া শুরু করব। আপনারা কমেন্ট করে জানাবেন যে কে কী ধরনের ভিডিও দেখতে চাইছেন। চলে আসছি দ্বিতীয় ডিজাইন। এই ডিজাইনটা আমি খুব সাধারণ করতে চেয়েছিলাম। সেখানে আমি যে কালারগুলো ইউজ করেছিলাম সেই কালারগুলো একটা বেশ মিষ্টি কালার ছিল। আর মাঝখানে আমি বাবা টপারটাই দিলাম, কারণ আমার মনে হয়েছে যে এই কালার কম্বিনেশনের সাথে এরকম একটা টপার বেশ সুন্দর লাগবে। আমার ফেসবুক পেজে এই কেকটা কিন্তু যথেষ্ট ভালোবাসা পেয়েছে সবার। এই 27শে জুন থেকে আমার একটা বেশি একটু অ্যাডভান্সের ক্লাস অনলাইন সেটা হবে, আর সেটা চলবে 10 দিন ধরে। সেটার জন্য কেউ যদি বুক করতে চান তাহলে কিন্তু করতে পারেন। মাঝে আর মাত্র কয়েকদিন সময় রয়েছে। আর 30শে জুন আরেকটা ক্লাস হচ্ছে, যেটা হচ্ছে শুধুমাত্র স্পঞ্জের ক্লাস। সেখানে অলমোস্ট মনে হয় সব সেটি ফুল হয়ে গেছে। তো সেই ক্লাসটাতেও যদি আরও 1-2 জন জয়েন হতে চাও তাহলে অবশ্যই আমাকে জানাবে। পরবর্তী ক্লাসের জন্য তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করে রাখতে পারো। এই মাসে না হলেও পরবর্তী মাসগুলোতে অবশ্যই আমি সুযোগ করে দেওয়ার চেষ্টা করব। এতগুলো কথা বলতে বলতে আমি দ্বিতীয় ডিজাইনটাও প্রায় কমপ্লিট করে ফেললাম। আমার তো ভীষণ ভালো লেগেছিলো কেকের ডিজাইনটা, খুব সাধারণের ভিতরে। আপনারা জানাবেন আমাকে অবশ্যই। এরপর আসছি তৃতীয় নম্বর ডিজাইনটা। প্রথমে একটু করে লাইন ফাঁকা রেখে আমি সাদা রঙের ক্রিমটা একবার করে দিয়েছি। এরপর আমি এই যে মাঝে ফাঁকগুলো আছে এর মাঝে ব্লু কালারের ক্রিমগুলো দিয়ে দিচ্ছি। এরকম সুন্দর সুন্দর সাধারণ ডিজাইনগুলোই কিন্তু মাঝে মাঝে ভীষণ ভালো লাগে। কোনো কিছুই কাজ থাকে না, কিন্তু খুব সামান্য কাজের মধ্যেও মনে হয় কেকটা কত সুন্দর লাগছে, বা ক্লায়েন্টদেরও ভীষণ পছন্দ হয়। আমি বলবো যারা বিগিনার্স তারা কিন্তু এইরকম ডিজাইন বাড়িতে ট্রাই করতে পারে। আমি কথা দিচ্ছি কাজটা যদি নিট অ্যান্ড ক্লিন হয় তাহলে কিন্তু ক্লায়েন্ট তোমার নাম করতে অবশ্যই বাধ্য, কারণ এগুলো সত্যি দেখতে ভীষণ সুন্দর লাগে। পেজটা 44,000 ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেছে। সবাইকে তার জন্য অনেক ধন্যবাদ জানাই। যারা নতুন ফলোয়ার্স পেজের তাদেরকে অনেক অনেক অভিনন্দন পেজে জানাই। আর যারা পুরনো আছেন তাদের তো অপরন্ত ভালোবাসা সবসময় আমি পাচ্ছি।
আমি এটুকুই বলতে চাই, আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন। আর একটা রিকোয়েস্ট করব, আমার ইউটিউবে যেই চ্যানেলটা আছে বেক উইথ সুচরিতা, সেই চ্যানেলটাও আপনারা একটু সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ সেখানেও কিন্তু আমি অনেক ভিডিও দিচ্ছি। লাস্টে আমি কেকটার মধ্যে একটু সিলভার কালার স্প্রে করছিলাম, একটু গ্লসি ভাবটা দেখার জন্য। বেশ আলাদা একটা লুকস আসে এটাতে। বেশ আমি আজকে এই ভিডিওটা শেয়ার করতে পেরে ভীষণ খুশি, কারণ অনেক দিন ধরে ভিডিওগুলো সব পরপর জমা হয়ে রয়েছিল। আমি ভাবছিলাম অনেক দিন ধরেই এগুলোকে একটু এডিট করে আমি পোস্ট করব, কিন্তু হয়ে উঠছিল না। যাই হোক, আজকে দিতে পেরে খুব ভালো লাগছে। তোমরা জানিও কেমন হয়েছে।